মুসলমান আদর্শ লালন করতে হবে। মুসলমান শুধু নামে হলেই হবে না, প্রকৃত মুসলমান যদি আপনি হয়ে মারা যেতে পারেন, মুমিন হিসেবে কবরে যাওয়ার পরে আপনার শান্তি। অসংখ্য আশিক রাসূল ইমানদাররা আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াগুলো সদকায়ে জারিয়া হিসেবে, ইসালে সওয়াব হিসেবে আপনার আমলনামায় যোগ হবে। আমার বেতাগির মুসলমান, আপনি যদি সুন্নি মুসলমান হন, প্রকৃত মুসলমান হন, আপনার ছেলে আওলাদ যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনি কবর জগতে গিয়ে হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনি আমল নিয়ে গেছেন 3 কোটি, আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিচ্ছে 4 কোটি। আপনি অবাক হয়ে বলবেন, মাওলা আমি তো 3 কোটি নেক নিয়ে এসেছি, 4 কোটি হইল কিভাবে? আমার আল্লাহ বলবেন, এই 4 কোটি নেক, 1 কোটি নেক তুমি বেশি পেয়েছো মুমিন মুমিনাতের দোয়া, আর তোমার আওলাদ, তোমার নাতিপুতি, ছেলে ইসালে সওয়াব দোয়ার বরকতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লিখেছেন ইমাম বুখারী। বলেন ইমাম। একটু আগে আমার রাশেদ ভাই ওয়াজ করেছেন ইমাম বুখারী নিয়ে, আজকে বুখারী শরীফ থেকে দলিল দেয় উসিলার বিরুদ্ধে। অথচ ইমাম বুখারী ছোট কালে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 10 নম্বর খণ্ডে উল্লেখ করেছে, ইমাম বুখারী ছোট কালে চোখের দৃষ্টি চলে গেছে, অন্ধ হয়ে গেছে। তখন ইমাম বুখারীর মা আল্লাহর দরবার হাত তুলে বলেছিল, মাওলা তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহর উসিলায় আমার ছেলের চোখের দৃষ্টি ফেরত দাও। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের ঘুমের ভিতরে দেখতেছে তার ঘরের ভিতরে আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তাশরীফ এনেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও বুখারীর মা, তুমি আমি ইব্রাহিম খলিলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছো, তোমার মাওলা তোমার দোয়া শুনেছে, কবুল করেছে। তোমার ছেলে সকালবেলা ঘুম থেকে যখন একটু পরে জাগ্রত হবে, আমার আল্লাহর দয়ায় চোখের দৃষ্টি সহ ঘুম থেকে জাগ্রত হবে। বলেন উসিলার প্রয়োজনীয়তা আছে না নাই? এই মোল্লা, তুমি যে বুখারীর কিতাবের দলিল দাও, সেই ইমাম বুখারী চোখের দৃষ্টি ফেরত পেয়েছে উসিলার মাধ্যমে, ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উসিলার মাধ্যমে। উসিলা যদি না মানো, বুখারী শরীফে তো তোমার জন্য মানা নিষেধ। এই কথা কন্যা কেন ঠিক কি দেয়? সেই ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। সেই আদাবুল মুফরাদাতের ভিতরে একটা হাদিস এসেছে, আমি কি বলবো? পিছনে ঠান্ডা হয়ে গেছে, বুঝলাম না ঘটনা। বলেন হাদিসটা কি বলবে একটু? ইমাম বুখারী আল আদাবুল মুফরাদাতের 36 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে 3660 নম্বর হাদিসে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তুরফাউ লিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু। আমার নবী বলেন, একজন মুসলমান হয়ে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ তার আমল দুনিয়া থেকে যা নিয়ে গেছে এখানেই থামায় রাখবেন না। মুসলমান হিসেবে যদি প্রকৃত মারা যেতে পারে, তার আমলের দরজা দুনিয়া থেকে যা নিয়ে গেছে তাতেই সীমাবদ্ধ থাকবে না, তার আমলের দরজা বুলন্দ হতেই থাকবে। এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করছে, এক সাহাবী দাঁড়ায় আমার নবীর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ মারা গেলে তো আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেমনে মানুষ মরে যাওয়ার পরে তার আমলের মাকাম বাড়বে, দারাজাত বাড়বে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেমনি আমারে প্রশ্ন করেছো, হাসরের ময়দানে কোটি কোটি আমার উম্মত আল্লাহকে বলবে, ও মাওলা, আমি গরীব দিন মজুর ছিলাম, জীবনে কোনো উমরা করতে পারি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই, আমার আমলনামায় উমরা হজের সওয়াব কেমনে আসলো? আল্লাহ, আমি গরীব মানুষ ছিলাম, জীবনে খেটে খাওয়া মানুষ, দিন মজুর লেবার ছিলাম, জীবনে কোনোদিন কুরবানি দিতে পারি নাই, কুরবানির সওয়াব আমার আমলনামায় কেমনে আসলো? আমার আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, তুমি যে মারা যাওয়ার সময় দুনিয়ায় নেককার ওয়ালাদিন সালেহ নেককার সন্তান রেখে এসেছো, তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তান কি করেছে? তোমার জন্য ইসালে সওয়াব করেছে। এ বান্দা, তুমি মরে যাওয়ার পরে ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, তোমার জন্য তোমার সন্তান দান সৎকার মাধ্যমে তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছে। তোমার সন্তান ওয়ারিস ওয়ালাদ, সন্তান যে তোমার জন্য দান সৎকার পাঠিয়েছে, এগুলো তোমার আমলনামায় আমি যুক্ত করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। এই আমলগুলোই তুমি দেখতে পাচ্ছ।
প্রকৃত মুসলমান হিসেবে মারা যান, মরে যাওয়ার পরেও আপনার নাজাতের ব্যবস্থা আছে। কথা কেন ঠিক কি রে? আর যদি আপনি বাতিলপন্থী হন, সে বলবে সে বলবে দান সৎকা 40 যা আছে সব বেদা। তাহলে আপনি কবর জগতে গিয়ে যদি কিছু আমলের কারণে, কিছু ভুল ত্রুটির কারণে বেঁচে যান, মুক্তি পাওয়ার উপায় নাই। কারণ আপনি তো এমন সন্তান রেখে এসেছেন, সে হলো সহিহ হাদিস গুরু। সহিহ হাদিস বলতে বলতে সব তার চোখে শুধু বেদাত, বেদাতের চশমা চোখের মধ্যে লাগাইছে, যা করে শুধু বেদাত। বলেন বাস্তব না বাস্তব? মুসলমান জোরে বলেন বাস্তব না বাস্তব? এজন্য নিজে সহি মুসলমান হতে হবে, নিজের সন্তান আওলাদকে সহি মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি যদি মুসলমান না হন, মুসলমান আর কাফেরের ভিতরে কি পার্থক্য? আপনি মুসলমান হিসেবে বিসমিল্লাহ বলে খেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন, বলেন এই শুকরিয়া আদায় আমাদের সওয়াব আছে। কথা কোন আছে না? মুসলমান একবার খেলে তৃপ্তি হয়ে যায়, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খাবার খায়, তৃপ্তি পেয়ে যায়। কারণ মুসলমানদের খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। কথা কন না কেন ঠিক কিনা? আর একজন মুশরিক, দেবতার পূজারী, ভিন্ন ধর্মের পূজারী, ভিন্ন ধর্মের অনুসারী, সে 7 বার খায়াও যে তৃপ্তি পায় না, একজন মুসলমান একবার খেয়ে সেই তৃপ্তি পায়। সহিহ বুখারী 5396 নম্বর হাদিস। আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, একজন মুসলমান, আমার নবী বলছে, ইয়াকুলুল মুসলিমু, একটা মুসলমান খাবার খাওয়ার পর, একবার খাবার পাওয়ার পর, ওয়াহিদিন পে একবার খাবার খেয়ে যে তৃপ্তি পায়, একটা কাফের 7 বার খাবার খেয়েও সে তৃপ্তি পায় না। কারণ একটা কাফের মুশরিক দেবতার নাম নিয়ে সে খাবার খায়, সে আল্লাহর স্মরণ জিকির ভুলে যায় খাবার খাওয়ার সময়, এজন্য তার খাবারে শয়তানও যুক্ত হয়। এই কারণে কাফের মুশরিক দেখবেন তারা অনেক খায় কিন্তু সহজে তৃপ্তি পায় না। এ বাবা খাবার খেয়েছে কিন্তু শান্তি নাই, তৃপ্তি নাই, কারণ সে আল্লাহর নাম নিয়ে খাবার খাইতে পারে নাই, তার খাবারে কোনো স্বাদ, তৃপ্তি নাই। কথা কন ঠিক কিনা? ইমাম ইবনে কাসির কাসাসুল আম্বিয়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালামের জামানা একজন মানুষ ছিলেন সবচেয়ে বড় পৃথিবীর লম্বা, তার নাম হলো উজবিন অনক। যে উজবিন অনক সমুদ্রের মাঝে হাঁটলে তার কোমর পরিমাণ পানি হতো, এত বড় উঁচু লম্বা ছিল। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার জন্য বড় বড় কাঠের প্রয়োজন। একজন ব্যক্তি বললেন, উজবিন অনককে যদি বলেন, তার দেহ অনেক বড় লম্বা, বড় বড় জঙ্গল থেকে কাঠ এনে দিতে পারবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম উজবিন অনককে ডাকলেন, এ উজবিন অনক, তোমারে আমি 2 বেলা খাওয়াবো, 2 বেলা খাবারের চুক্তিতে তোমার সাথে চুক্তিবদ্ধ, তুমি আমাকে জঙ্গল থেকে কাঠ এনে দিতে হবে, বড় বড় গাছ এনে দিতে হবে। তখন নূহ আলাইহিস সালামের শর্ত মেনে নিলেন, বললেন ঠিক আছে, কথা যেন মনে থাকে, 2 বেলা ঠিক মতো আমারে খাওয়াইতে হবে, না হলে কিন্তু ঝামেলা আছে। এ বাবা, নূহ আলাইহিস সালাম বললেন, তোমার সাথে চুক্তি হলো, খাবার কতটুকু খাওয়াবো এটা না, 2 বেলা পেট ভরে তোমারে খাওয়াবো, এটা হলো তোমার সাথে চুক্তি। এ বাবা, নূহ আলাইহিস সালামের জন্য তক্তা কাঠ গাছ নিয়ে আসলেন, বড় বড় খাবারের জন্য আসলেন। 2টা রুটি দিলেন, বলেন এই রুটি 2টা এই বেলা খাবার, সন্ধ্যাবেলা রাত্রেবেলা 2টা দিব। তুমি জানো নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ, তুমি জানো আমার কি পরিমাণ খাবার লাগে? তুমি 2টা রুটি আনছো আমার জন্য? নূহ আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমার চুক্তি হলো 2 বেলা তোমারে সন্তুষ্ট করে খাওয়াবো, কতটুকু খাবার এটা তোমার সাথে চুক্তি না। তুমি এই 2টা রুটি খাওয়ার পরে ক্ষুধা লাগলে আমি আবারও তোমারে দিব, সমস্যা কি? নূহ আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে একটা শব্দ পড়ো। কি পড়ো? বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়ো আমার সাথে, বলো বিসমিল্লাহ। বললাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, তারপরে রুটি খাও। রুটি খাওয়ার পরে 2টা রুটি শেষ করতে পারছে না। উজবিন অনকের এত বড় পেট ভরে গেছে বিসমিল্লাহর বরকতে। বলো, ও নূহ, তুমি কি এমন দোয়া পড়ায় আমারে খাওয়াইলা, 2টা রুটি আমি শেষ করতে পারছি না। জোরে বলেন, বিসমিল্লাহর মাঝে বরকত আছে না? না। এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করো,
মাঝে মাঝে অনেক যুবক যুবতীর ভিতরে জিন ঢুকে যায়, বদ জিনের আসর করে। তখন জিন মানুষের ভিতরে ঢুকে মানুষের মুখ দিয়ে খাবার খায়া 2-3 প্লেট খায়া এরপরে সে চলে গেছে। খাবার কিন্তু তার পেটে গেছে, সে চলে গেছে। যেই ছেলের মুখ দিয়ে খেয়েছে এই ছেলে একটু পরে আমার তো খিদা লেগে গেছে। মায়ের কয় ঘটনাটা কি? 3-4 প্লেট শেষ করে ফেললো, তার বেলা এখন আবার ক্ষুধা লেগেছে। রহস্য কিছু একটা আছে, কথা বলেন না কেন? রহস্য কিছু একটা আছে। কারণ ওই যে বিসমিল্লাহ না পড়ে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আল্লাহর স্মরণ মানুষ যখন ভুলে যায়, যুবক যুবতী ভুলে যায়, তখন শয়তান তার উপরে আশ্রয় নেয়। এই কথা কন না কেন, ঠিক কি না? এ মুসলমান, আপনি যদি মুসলমান হয়ে মারা যান, আপনার আমলের মাঝে যদি ত্রুটি থাকে, আপনার জন্য 2টা সুযোগ। বলেন বলেন, আপনার জন্য কয়টা সুযোগ? 2টা। 1 নাম্বার সুযোগ, ওয়াজ বুঝবেন, মুখস্থ করে যাবেন না। আমি 2-5টা কাহিনী মুজিজা আলোচনা করে টাইম পাস করে দেব, ওটা আমি করলে পারতাম। আমি প্রকৃত মুসলমানের পরিচয় তুলে ধরছি, কিভাবে লাভবান হবেন। আপনি মুসলমান হিসেবে মারা গেলেন, আমলটা একটু কম, কিন্তু মুসলমান হিসেবে মারা যাওয়ার পর আপনার কবরে আযাব চলবে নির্দিষ্ট মেয়াদে। নির্দিষ্ট মেয়াদে কবরে আযাব চালু হয়ে গেছে, কিন্তু কোন না কোন মুসলমান আওলাদ, ছেলে সন্তান, মুত্তাকি ব্যক্তির দোয়ায় হয়তো আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে। হয়তো 6 মাস চলবে, হয়তো 2 বছর চলবে, কিন্তু ঈমানটা যদি নিয়ে মারা যান, কারো না কারো ইসালে সওয়াবের বরকতে আল্লাহ আযাব বন্ধ করে দিবেন। আমার নবীর দরবারে এক সাহাবী, তারিখ তাফসীর তাওয়ারিতে এসেছে, এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যে মারা যাবে তার কয়টা সওয়াব কয়টা গুনাহ সব তো ফেরেশতার কাছে লেখা আছে, তো মানুষ মারা যাওয়ার পরেই তো আল্লাহ ডাইরেক্ট জান্নাতে জাহান্নামে ঢুকিয়ে দিতে পারে, আমাদেরকে কেন কবরে হাসর পর্যন্ত থাকতে হবে? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। বলেন, এই প্রশ্নের উত্তরটা নবী যে উত্তরটা দিল আমি আপনাদেরকে দিব শোনাবো। বলেন, শোনা জানতে চান আপনারা? ইয়া রাসূলুল্লাহ, কে কয়টা সওয়াবের কাজ করছে ফেরেশতারা তো হিসাবই করে রেখেছে, যে দিন মরে যাব ওই দিনে তো জান্নাতে জাহান্নাম আল্লাহ দিয়ে বলতে পারে, কবরে আমরা এত লম্বা সময় থাকতে হবে কেন? হাসরে ওঠার জন্য। নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফলে তার কোনো উম্মত নাই, কোন নবীও আসবে না, জামানাও নাই, আপনি শেষ জামানার নবী। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে করছো কবরে রাখাটা তোমাদের জন্য বিরক্তিকর? না না, কবরে রাখা হচ্ছে আমার উম্মতের জন্য বড় নিয়ামত। আমার উম্মত কিছু অল্প আমলের কারণে কবরে আযাবে থাকবে, তার আওলাদ ওয়ারিস কোন না কোন মুমিন মুত্তাকির ইসালে সওয়াবের দোয়ার কারণে আযাব আস্তে আস্তে হালকা হতে থাকবে। এমন একটা সময় আসবে কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। এই বান্দা, এই উম্মত যদি হাসরের ময়দানে আযাব বন্ধ অবস্থায় উঠে, তাহলে সে হয়ে যাবে সফল কাম। আমার আল্লাহ কবরে সাময়িক একটা কষ্ট হয়তো দিয়েছে, এই কবরের কষ্টের মাঝে তার সমস্ত সব যত যন্ত্রণা আছে, ঝামেলা আছে, সব আযাবের মাধ্যমে দূর করে দিবে। মুমিন মুত্তাকির ইসালে সওয়াব দোয়ার কারণে আমার আল্লাহ আযাব হালকা করে বন্ধ করে দিবে। এই অবস্থায় হাসরে উঠলে সে নাজাত প্রাপ্ত লোক হিসেবে উঠবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি মনে করেন 50,000 নেকের অভাবে আল্লাহ আপনার কবরে আযাব দিচ্ছে। আপনার সন্তান যদি হয়তো 10,000 টাকা মাদ্রাসায় আপনার নামে দান করে দেয়, উমরা করতে গিয়েছে, আপনার জন্য একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। বাবা একবার হজ করেছে, চিন্তা করলো বড় হজ একটা আমি তো করে ফেলেছি, এবারের হজটা আমি আমার বাবার জন্য করি। এই সওয়াবে হতে পারে আপনার বহু বছরের কবরের আযাব মাইনাস করে হালকা করে দিতে পারে। তাহলে আমাদের কবরে থাকায় লাভ না লস? বলেন না কেন, লাভ না লস? কেমনে লাভ? বুঝে ওয়াজ বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর আগের শরীয়তে, বলেন আমার নবীর আগের শরীয়তে, আমার নবীর আগের শরীয়তে সিস্টেম ছিল না। জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য দোয়া দান সদকা কোনো কিছুই করার অনুমতি ছিল না।
এমনকি ইসলামের প্রাথমিক যুগেও কোনো অনুমতি ছিল না। জীবিত মানুষ মরা মানুষের জন্য দান সদকা দোয়া করলে কিছুই কবরে জমা হতো না। আমার নবী আল্লাহর দরবারে বললেন, মাওলা, আমার উম্মত যদি জীবিত অবস্থায় যা আমল নিয়ে কবরে গিয়েছে এখানে তার আমল নামা ক্লোজ হয়ে যায় হিসাব, তাহলে আমার উম্মতের আমল অল্প হবে, অল্প আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ আমার উম্মত মৃত্যুবরণের পরেও তার আমল নামার খাতা যেন উন্মুক্ত থাকে, কিয়ামতের দিন ঘটার আগ পর্যন্ত তার আমলের দরজা যেন খোলা থাকে। আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করে দাও। ইমাম কাসসালানী আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে লেখে, এজন্য কিয়ামতের আগের দিন পর্যন্ত কোন মুসলমান যদি মৃত্যুবরণ করেছে সেই মুসলমানের জন্য দান সদকা, নফল রোজা, নফল কুরবানি, নফল রোজা, নফল নামাজ, উমরা, হজ, বিভিন্ন কোরআন তেলাওয়াত, যত ভালো কোনো কাজ করে মৃত ব্যক্তির রুহে দিবে, এগুলো ওই ব্যক্তি জীবদ্দশায় আমল করলে যতটুকু সওয়াব ততটুকু তার আমলনামায় যোগ হয়ে যায়। তাহলে বলেন, আমরা মুসলমান হয়ে আমরা কি ব্যর্থ হলাম না আমরা আনন্দিত? বলেন, আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? মরে গেল শান্তি। কবরে আপনি অল্প আমলের মুসিবতে আছেন, হয়তো নেককার আওলাদ, কোন মুমিন মুত্তাকি বন্ধু, আশেক নাতি নতনি, কারো দোয়া আল্লাহ আপনার হালকা করে দিবে। এবার আসেন, কবরে আপনি ব্যর্থ, কবরে আযাব নিয়ে হাসরের ময়দান উঠলেন, কারণ আপনার গুনাহ বেশি। সেই জায়গায় যদি ঈমানটা ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, আকীদা ঠিক নিয়ে মারা যেতে পারে, হাসরেও আরেকটা চান্স আছে না নাই? কথা বলেন, আরেকটা চান্স আছে না নাই? আছে। সেই চান্সটা হলো, আমার নবী বলেছেন, আবু দাউদের 3592 নম্বর হাদিস, আমার নবী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত উম্মত, হাসরের ময়দানে আমি নবী তোমার কবিরা গুনার জন্য শাফাআত করার জন্য প্রস্তুত থাকব। বলেন, মুসলমান হিসেবে আমাদের অনেক দয়া ইহসান আমাদের উপরে সুযোগ আছে, আছে না না? কথা বলেন, আছে না না? কাফেরদের তাদের আযাবের কোন সীমা রেখা আছে? অনন্তকাল। কারণ তাদের ঈমান না থাকার কারণে তাদের আযাব এত কোটি বছর, এত লক্ষ বছর, কোন সীমা রেখা নাই, আবাদান অনন্তকাল তারা আখিরাতে জাহান্নামে ভুগবে। কবরের আযাব লিমিট নাই। আপনার কবরের আযাব লিমিট, আপনি অল্প গুনার কারণে আযাবে ভুগতেছেন, হয়তো কারো দান সৎকার দোয়ার বদলে আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে না মাফ পেলো, হাসরের ময়দানে নবীর শাফাআত আপনার ভাগ্য জুটে যেতে পারে। নবীর শাফাআত যদি আপনি না পান, আপনি এত বেশি গুনাহগার, সমুদ্র পরিমাণ গুনাহগার, আপনি জাহান্নামে চলে গেছেন। সেখান থেকে নির্দিষ্ট একটা সময় আমার নবী জাহান্নাম থেকে টেনে টেনে বের করে জান্নাতে পৌঁছে দিবে, তবে আপনি মুসলমান হতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, মুসলমান হিসেবে মুক্তি আছে না? বলেন, ইসলাম ছাড়া কোন শান্তি আছে? পিছনের ভাইরা বাবারা ভাইয়ের, ইসলাম ছাড়া কোন শান্তির কোন রাস্তা আছে? আপনি যদি কাফের হন, বাবা, আপনি যদি কাফের হন, মুশরিক হন, আপনার অনন্তকাল শেষ। দুনিয়াতে অনেক কাফের মুশরিক ভালো ভালো দান সদকা করে। ওই দিন আমার একজনের পটিয়া প্রশ্ন করেছে, হুজুর, আমার পরিচিত এক বৌদ্ধ ধর্মের লোক বিভিন্ন যাদের মেয়েদের বিয়ে হয়, বিয়েতে টাকা পয়সা দেয়, বিভিন্ন জন উন্নয়নমূলক কাজ করে, এরকম বিধর্মী অনেকে আছে না না? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। রাস্তার কাছে সহযোগিতা করে, একটা অসহায় মানুষ তার একটা বাড়ি নির্মাণ করতে, অত সে কিন্তু মুসলমান না। বলেন, সে কি না মুসলমান? এই যে সে নেক কাজ করলো, তার প্রতিদান কি? তার প্রতিদান কি? কাজটা তো ভালো। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলে, ইমাম তাফতাজানি বলে, ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে লেখে, কোন কাফের যদি দুই ধরনের নেক কাজ, এক ধরনের নেক কাজ হলো সদকামূলক, দান সদকামূলক নেক কাজ, এগুলো যদি কোনো কাফের করে, তাহলে ওই কাফেরের প্রতিদান দুনিয়াতে দেওয়া হবে। জোরে বলেন, কোথায় দেওয়া হবে? দুনিয়াতে। কিভাবে দেওয়া হবে? হয়তো তার আগত একটা মুসিবত আল্লাহ দূর করে দেবে, হয়তো আগত তাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে, পয়সাপাতি দিবে, সুখ স্বাচ্ছন্দ্য দিবে,
আল্লাহ এটা বাকি রাখবে না। দুনিয়ায় যে সে দান সৎকারা করেছে ভালো কাজ, এটা দুনিয়াতেই দিয়ে দিবে। আখেরাতে প্রতিদান পেতে হলে ঈমান শর্ত, মুসলমান হওয়া শর্ত। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা প্রতিদান আখেরাতে দেওয়া হবে ঈমান ছাড়া, সে প্রতিদানটা হচ্ছে নবীর মহব্বত। কোন অমুসলিম বিধর্মী তার কলবেও যদি নবীর প্রতি সামান্য পরিমাণ মহব্বত থাকে, সে জাহান্নামে যাবে ঠিক, কিন্তু জাহান্নামেও তার আযাব বরাদ্দ থাকবে হালকা। কারণ ঈমান না আনলো নবীর প্রতি একটু মহব্বত ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন উদাহরণ আসেন, আমার আলেমরা এখানে আছে, সহিহ বুখারীর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব কাকে দেওয়া হবে? অন্য রাওয়ায়াতে বুখারীতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনার জন্য কত কিছু করেছে, আপনার জন্য এত কষ্ট করেছে, আখিরাতে কি এই আপনাকে মহব্বতের প্রতিদান হিসেবে সে কি কিছু পাবে না? আমার নবী বললেন, কিছু পাবে, তবে ঈমান না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে ঈমান। বলেন, জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে কি? ঈমান। তবে আমার চাচার আযাব হবে সবচেয়ে, জাহান্নামীর যত আযাব হবে সবচেয়ে কম আযাব দেওয়া হবে আমার চাচাকে। তো এই আযাবটা কি? আমার চাচার কোন আগুন টাগুন দেওয়া হবে না, শুধু তাকে এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। স্যান্ডেলটা হবে আগুনের। বলেন, স্যান্ডেলটা হবে আগুনের। এই স্যান্ডেলের তাপে আমার চাচার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে কম আযাব। একটু নবীকে মহব্বত করার কারণে, ঈমান না থাকার কারণে জান্নাত নসিব হবে না। আবু লাহাব, আমার ভাইয়েরা আলেম উলামা, সহিহ বুখারীর হাদিস, কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5101। আমি দলিল বলে দিচ্ছি। এখানে এসেছে নবীর চাচা হযরত আব্বাস ফতুল বাড়িতে এসেছে। হযরত আব্বাস স্বপ্নে দেখেছে আবু লাহাবকে। বলেন, আবু লাহাব কি মুসলমান না মুশরিক? বলেন না, আবু লাহাব কি মুসলমান না কাফের? কাফের। যার ব্যাপারে, যার স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা লাহাব তাব্বাত ইয়াদা যেটাকে বলি লাহাব নাযিল হয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা কি করত? নবীর ঘরের সামনে রাত্রে বেলা কাঁটাযুক্ত ডালপালা রেখে দিত। তার উদ্দেশ্য হলো নবী যখন ফজরের নামাজ তাহাজ্জুদের জন্য বের হবে, কাঁটাতে পাড়া দিয়া পার মধ্যে বিদ্ধ হবে আর সে আনন্দিত হবে। কিন্তু উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী এটা জানে না, আমার নবী সূর্যের আলোয় যেমন দেখতেন রাতের আঁধারেও তেমন। আবু লাহাবের স্ত্রী সব সময় অবাক হয়ে যেতেন যে আমি মুহাম্মদের জন্য সব সময় কাঁটা দিয়ে রাখতাম, একবারও সে পা দিত না। ঘটনা কি? ঘটনা কি? এই ঘটনা জানার জন্য আবু লাহাবের স্ত্রী খোঁজ করতেছে, কি রে প্রতিদিন কাঁটা দিয়ে আসে কিন্তু পা দেয় না, ঘটনা কি? পা দেয় না কে? নবীর একজন চাচা হযরতে আব্বাস বলে, আমার বাতিজা এমন শানদার বাতিজা, আমার বাতিজাকে আমার আল্লাহ এত স্পেশাল পাওয়ার দিয়েছে। বাতিজা আমাকে বলেছে আমার বাতিজা সূর্যের আলোয় দিনের বেলা যেমন দেখে রাতের আঁধারেও তেমন দেখতে পায়। উম্মে জামিলা, কাঁটা দিয়ে কোনো লাভ নাই, আমার বাতিজা মুহাম্মদ কোনোদিন তোমার কাঁটায় পা দিবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাবকে স্বপ্নে দেখলেন আবু লাহাবের আরেক ভাই হযরতে আব্বাস, নবীর এক চাচা, তার নাম হযরতে আব্বাস। হযরতে আব্বাস স্বপ্ন দেখার পরে আবু লাহাবকে বলছে, ও আবু লাহাব ভাই, তোমার চেহারা সুরতি ফুলে গেছে, তোমার তো অবস্থা খারাপ। আল্লাহ তোমার সাথে তোমার জন্য কি কি বরাদ্দ করেছে কবরে। তো ভাই কি বলবো, বাতিজার কথা না শোনার কারণে, বাতিজা মানে আমার নবীর কথা বলতেছে, তো বাতিজার কথা না শোনার কারণে আমার আযাবের কোনো শেষ নাই। তবে প্রতি সোমবার, জোরে বলেন প্রতি, আর একটু জোরে বলেন না, প্রতি সোমবার আমার আযাব আমার আল্লাহ হালকা করে দেয়। আমার আযাব একদিন সপ্তাহে আমার জন্য স্থগিত করা হয়েছে, হালকা করা হয়েছে। আর দুইটা আঙ্গুল দেখালেন। ভাই দুইটা আঙ্গুলকে কি জন্য দেখাইলা? আমার ভাই আব্বাস, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন জন্মগ্রহণ করেছিল সেই দিনটার নাম হলো কি? সোমবার। সোমবার সকালবেলা আমার দাসী সুয়াইবা আমারে দৌড়ে এসে আমারে বলল, মাওলাই মনিব
আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এক সুন্দর নুরানি পুত্রের আগমন ঘটেছে, আপনার এক ভাতিজা হয়েছে। বিশ্বাস করবেন নাকি মনি, চাঁদের চেয়েও বেশি সুন্দর আপনার ভাতিজার চেহারা নোয়া। আবুল আহাবের দাসী সুয়াইবা বলতে লাগলো, মনি মাওলাই, আপনার যে ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে যে ছেলে হয়েছে, আপনি কি খুশি? আবুল আহাব বলতে লাগলো, খুশি মানি কতটুকু খুশি? মহিলা মানুষ তো কথা একটু ফেসা, কতটুকু খুশি? আবুল আহাব বলে, তুই আমার দেখতে চাস আমি কতটুকু খুশি? দেখান কতটুকু খুশি হয়েছেন আপনার ভাতিজা হয়েছে। আমার ভাই মরে গেছে, কিন্তু আমার আল্লাহ আমার ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান দিয়েছে, আমি অনেক খুশি। কতটুকু খুশি? 2টা আঙ্গুল উঠালো আবুল আহাব, 2 আঙ্গুলের ইশারা দিয়ে আবুল আহাবের দাসী সুয়াইবাকে আজাদ করে দিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবুল আহাব স্বপ্নে নবীর চাচা, আরেকজন চাচা হযরত আব্বাসকে বলতেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিসাব হুজুর কিবলার নারায়ে তাকবীর, ঐতিহ্যবাহী দরবার বেতে গেছেন সম্মানিত সদস্য পীরে তরিকত রেহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদ রহমান শাহ মুহাম্মদ আলী। আমি হুজুরকে সভাপতির আসন অনুমোদন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। হুজুর যেই বংশের উজ্জ্বল প্রদীপ, হুজুরের যে উজ্জ্বল নক্ষত্র, আল্লাহর ওয়ালি, আপনাদের এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা হুজুর কেবলা, যার মাজার হয়তো দূরে আরবে, বাবা আরবে, যেখানে হুজুরের মাজার পাওয়া গিয়েছে, হুজুর বলেন বাস্তব না অবাস্তব? আরেকটু জোরে বলতে হবে, বাস্তব না অবাস্তব? এমন একজন ব্যক্তি আপনাদের এই গ্রামে জন্মগ্রহণ করেছে। দিবেন, দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমার এখানে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, লিখেছেন ইমাম কাস্তালানি, আজ থেকে 550 বছর আগের লেখা। এই কিতাবের প্রথম খণ্ড 40 পৃষ্ঠার ভিতরে এসেছে, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, তার বাম পাজরের হাত থেকে বিবি হাওয়াকে বানানো হলো। আদম আলাইহিস সালাম অচেতন থেকে সচেতন হলেন, অচেতন থেকে সচেতন হওয়ার পরে দেখলেন একজন সুন্দরী রূপবতী মহিলা হযরত আদম আলাইহিস সালামের পাশে বসা। আদম আলাইহিস সালাম হাত দিয়ে স্পর্শ করতে গেলেন, ধরতে গেলেন, ফেরেশতারা বললেন, হে আদম হাত সরান, হাত সরান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, কেন হাত সরাবো? আমি কেন ধরতে পারবো না? আদম, ফেরেশতারা বলতে লাগলো, আপনি আপনার এই যে যাকে বিয়ে করবেন, বিয়ে করার একটা অন্যতম শর্ত হলো দেনমোহর দেওয়া। আপনি বিবি হাওয়ার দেনমোহর দেন, তারপরে আপনার জন্য এই বিবি হাওয়া হালাল হবে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, ফাকালা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমাজা, আমি কি দিয়ে দিব মোহরানা? জান্নাতে তো টাকা পয়সা মুদ্রা লেনদেন চলে না, কি দিয়ে জান্নাতে মোহরানা দিব? আমার আল্লাহ, ফাকালা ইয়া আদম, হে আদম, সাল্লি আলা হাবিবি, তুমি আমার হাবিবের উপরে পড়ো 20 মাররাতান, সাল্লি আলা হাবিবি, আমার হাবিবের প্রতি পড়ো, কি পড়ো? দুরূদ শরীফ পড়ো 20 মাররাতান, 20 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমার মোহরানার হক আদায় হয়ে যাবে। ফাআলা, আদম আলাইহিস সালাম সেটা করলেন। তারপরে হাবিবে হাওয়াকে স্পর্শ করতে পেরেছেন। আমাদের আদি পিতা, আদি মাতা থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, মহিলাদেরকে স্ত্রীর কাছে, স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর দেওয়ার দরকার আছে না? না হলে হাসরের ময়দানে বহু স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন স্বামী স্ত্রী মরে গেছে, কি করবে? স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর আমল নামায় এই সওয়াবটা দান করে দেবে, নিজের দিকে সওয়াবের আশা না করে। আমার ভাগ্য, আমার আমল নামা কিছু সওয়াব জমা হোক, এই নিয়োগ করা যাবে না। আল্লাহ, এই দান সদকাটা আমি এত টাকা করলাম, এই সদকাটা আমার স্ত্রীর আমল নামায় যোগ হবে। হাসরে যখন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনি বলতে পারবেন, মাওলা আমি ভুল করেছি, অনুতপ্ত ছিলাম, আমি আমার পরে আমি কাজা আদায় করেছি, মাওলা আমি আমার সন্তুষ্ট, আমার অবস্থা অনুযায়ী আমি আমার এই ভুল শুধরে নিয়েছি, আমাকে সুযোগ দাও। তখন হয়তো একটা সুযোগ পাওয়া যাবে। কথা কন না কেন, ঠিক করে? আসলে
দশটা এসে গেছে, হুজুর কাবলা চলে এসেছে। না, আসলে 12টা বেজে গেছে, হুজুর কাবলাকে বসার একটা কষ্ট দেওয়া উচিত হবে না। যে কোনো ব্যবসায় কিছু নিজের হালাল এবং কিছু ঋণের কিস্তি টাকা ব্যবহার করে ব্যবসা করলে এক সময় ঋণের টাকা পরিশোধ হয়ে গেলে ব্যবসায় যে পুঁজি থাকবে ওই টাকা কি হালাল হবে? যদি হালাল না হয় কি করতে হবে? এখন আমাদের প্রায় ব্যবসায়ীদের অবস্থা, কিছু নিজের হালাল টাকা, কিছু সুদের ঋণ। বলেন না কেন, বাস্তব না অবাস্তব? আরেকটু জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? বাস্তব। আমার নবী বলেছেন, ইসলাম শিখিয়েছে আল্লাহ তোমাকে যতটুকু পয়সা দিয়েছে তা দিয়ে চেষ্টা করো। সুদে উৎসাহিত ইসলাম করে নাই, আমার নবী করে নাই। কেন আপনি সুদে যাবেন? আল্লাহ আপনাকে 10 লাখ টাকা পুঁজি দিয়েছে, কেন আপনি শিল্পপতি হওয়ার আশায় বসে আছেন? আল্লাহ যদি আপনার তাকদীরে রাখে আপনি অবশ্যই শিল্পপতি হবেন। এই 10 লাখ টাকা দিয়ে শুরু করেন। বেচারার 10 লাখ টাকায় তৃষ্ণা মিটে না, সুদে আরো 20 লাখ এনে ব্যবসা বড় সড়ো করে তুলতে চায়, কিন্তু সুদে ছাড়া কেউ তাকে টাকাও দিচ্ছে না। বলেন বাস্তব না অবাস্তব? কথা বলেন না, বাস্তব না অবাস্তব? আমি একটা তাফসীর সাবাব এই অক্টোবর মাসে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর তাফসীরে দুরে মানসুর সাবা খরচ হলো 32,50,000 টাকা। আমি মিলাইতে পারতেছি না টাকা। আমাকে অনেকে বলে, হুজুর আপনি বলেন আমি লোনে দিয়ে দিই। আমি আস্তাগফিরুল্লাহ, কোরআনের তাফসীর আমি কেন এই ব্যাংকযুক্ত সুদের লেনের কারণ আমি করব? আমার এই কিতাব সাবায় ব্যবসা করার উদ্দেশ্য নয়। আমি মোটামুটি অনেক দিন ধরে টাকাগুলো গুছাচ্ছি, মোটামুটি 14-15 লাখ টাকার মতো আমি গুছিয়েছি, আরো 15 লাখ টাকা শর্ট আমি আস্তে আস্তে গুছাচ্ছি। কথা হচ্ছে বাবা, আল্লাহ আপনাকে যতটুকু পুঁজি দিয়েছে ততটুকু দিয়ে অগ্রসর হন। সুদকে আপনার হালাল টাকার সাথে যুক্ত করে ওই পুরা টাকাটাকে বরকতশূন্য, ওই টাকাটাকে বরকতশূন্য করার কোনো দরকার। ইসলাম সুদকে কখনো উৎসাহিত করে? জোরে বলেন না কেন, ইসলাম কি সুদকে উৎসাহিত করে? এমনকি সুদের টাকার যে সাক্ষী হয়, কাতেব হয়, সাক্ষী হয়, তাদের উপরে পর্যন্ত আল্লাহ লানত। আপনার ব্যবসায় লানত যুক্ত হোক, বরকত নষ্ট হোক, এটা দরকার নাই। আপনি এই হারাম টাকার সুদের টাকা এনে আপনার বড় ইন্ডাস্ট্রি ব্যবসা করতে হবে, এমন কিছু দরকার নাই। আপনার এই টাকায় কোনো বরকত হবে না। আপনি হালাল হারাম মিশ্রণে কোনো শান্তি নাই। প্রশ্ন করেছেন, আসলে আর প্রশ্ন জবাব দিতে চাচ্ছেন, হুজুর কেবলা চলে এসেছেন। কেউ বলে আল্লাহর হুকুমের আগে কি, কেউ বলে আল্লাহর হুকুম এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কেন পালন করতে হয়? যেমন ফরজ নামাজের আগে সুন্নাত, যেখানে আল্লাহ আগে কিন্তু তার ফরজ পরে কেন? আসলে প্রশ্নের উদ্দেশ্য কি আমি বুঝি নাই। মনে রাখতে হবে, ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে, নামাজ আছে, সবই নফলের অন্তর্ভুক্ত। বিধানগতভাবে কিছুটাকে কঠিন করা হয়েছে, কিছু নরম করা হয়েছে। যেমন সুন্নতে মুআক্কাদা একটু কঠিন করা হয়েছে, সুন্নতে জায়েদাকে নরম করা হয়েছে, কিন্তু সবই অতিরিক্ত আমল। ফরজ ছাড়া যত ইবাদত সবই অতিরিক্ত নফল হিসাবে। এই নফলগুলো কিছু আগে কিছু পরে। নফলগুলো কেন দেওয়া হয়েছে? নফলগুলো করা হয়েছে আপনি হাসরের भंडारी ताजदारे हकीकत पहला को सदकिबला शाहसानुल्लाह बाना बिल्लाह बाका बिल्लाह हजरत किबला जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में पैदा अशरफ शाबू शगा जान जान आबा जान हजरत गौसे जमान अल्लामा हाफिज शाह बज़लुर रहमान कुतुब जमान हजरत शाह गाज़िलुर रहमान रौनके मुस्तफा क़िबला मुहम्मद सागे वाला हजरत सदरुल फाजिल अल्लामा गाज़ी मुस्तफा ऐसे पीरे तरीक़त तेरा सलाम शम्ए बज़ में हिदायत तेरा अस्सलाम सदक़े के रसूल आज जाने की जात हज़ारों सलाम की जात लाखों सलाम की जात करोड़ों
सलाम मदीने की चार बेहद सलाम वाला खुदा की कमानी कशफत दुजा की अमानी सल्लल्लाहु अलैहि मरहबा मरहबा। এতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও কিয়ামের মাধ্যমে আশিক রাসূলদের অন্তরে পড়া জাগিয়েছেন। ঐতিহ্যবাহী দরবারে বেতেগাছানা শরীফের শাহজাদা কামরুল হক মোহাম্মদ বিলাল আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আজকের এই নুরানী ইরফানি জলসার সম্মানিত সভাপতি মহোদয়কে মাল্যদি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আসসালামু শরীফ। বলেন মারহাবা মারহাবা মারহাবা। এই পর্যায়ে আমাদের আজকের ফেরেশতাকে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলম খালেদকে। মারহাবা মারহাবা। নারায়ে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র দশমে জুলুসে ঈদে মিলাদুন নবী বেতাগী রহমানিয়া। এই পর্যায়ে সংগঠনের সভাপতি মহোদয়কে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত বেতাগী রহমানিয়া মোহাম্মদ একতা সংঘ। এ পর্যায়ে আমাদের স্টেজে মঞ্চে হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্র সংগঠনের সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বেতাগী রহমানিয়া মোহাম্মদ একতা সংঘের সম্মানিত সভাপতি মহোদয়, আপনাদের আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ সাইফুর রহমান আঙ্কেলকে। সম্মানিত সভাপতি, বেতাগী আস্তানা শরীফের সম্মানিত মঞ্চগ্রস্ত অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরামগণ, বিভিন্ন বর্ধিত অতিথিগণ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিগণ, পর্যায়ে অবস্থানরত মা বোনেরা, দেশ এবং প্রবাসে অবস্থানরত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য ওনারা একসময় বেশি অবদান রেখেছিল, তারা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। কাতার প্রবাসী খুরশেদ আলম খুব অসুস্থ, ওনার পায়ে অপারেশন হয়েছে, ওনার জন্য সবাই অনেক পরিশ্রমের, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ওরা এই মাহফিল ইন্তজাম করেছেন। আপনারা সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমার কর্মী ভাইরা টাকা পয়সা কালেকশন করতে গিয়ে যদি আপনাদের মানে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে সভাপতির সমাপনী বক্তব্য এবং মুনাজাত পরিবেশন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে বেতাগী আস্তানা শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم বেতাগী রহমানিয়া মুহাম্মাদিয়া একতার সঙ্গের ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের 1500 বছর উদ্যাপন উপলক্ষে পবিত্র জশ্নে জুলুসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপন উপলক্ষে আজকের 34তম আজিম শান নূরানী ইমানি মাহফিলের এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা বরেণ্য আলেম দ্বীন লেখক গবেষক মুনাজার আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেছেন। হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা ইসলাম নাসের, মাওলানা জালাল কাদরি এবং আমাদের এলাকার বিভিন্ন মসজিদের ইমাম খতিব হযরত উলামায়ে কেরাম, বেতাগী রহমানিয়া জামিউল মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া দক্ষিণ মধ্যম শাখার সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ মেম্বার সাহেব সহ এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, শিশু কিশোর, পর্দাবসীন মা বোনেরা যারা শুনতেন সকলের শুকরিয়া আদায় করছি যারা কণ্ঠ পরিশ্রম করে এই মাহফিল আঞ্জাম দিয়েছেন। আসলে একটা মাহফিল গড়ে তোলা খুবই কষ্টকর। একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা অনুষ্ঠান এগুলা গড়ে তোলা অত্যন্ত পরিবারের 10 ছেড়ে মুরব্বী, যুব সমাজ, ছাত্র সমাজ একত্রিত করে এই অনুষ্ঠান। প্রথমে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন কেন্দ্র করে এটি ইবাদতের অংশ। আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করা এটা ইবাদত। এইটার মাধ্যমে আমাদের সমাজ আমার সমস্ত কিছু সুন্দর হয়ে গেছে, সুন্দর হচ্ছে। এইটাকে উপেক্ষা করার কোনো জো নেই। এই বাড়ির ছেলেরা লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায় আলেম, হাফেজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষার ধাপ সকলের জন্য মুক্ত হয়ে যাচ্ছে। এটা বড় রহমত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যারা খেদমত করি, এখানে যারা মিলাদুন নবীর দায়িত্ব পালন করেছেন, যে সমাজে, যে এলাকায়, যে বাড়িতে, তারা কিন্তু দুনিয়া এবং আখিরাতের সম্মানিত হবে। দুনিয়াতেও তারা টাকা পয়সা, অর্থ সম্পদ রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ব্যাপকভাবে নিয়ামতের অধিকারী হচ্ছে। এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঈদে মিলাদুন নবী উদযাপন করলে কি হয়? এই যে একতা সংঘের সভাপতি আলহাজ মোহাম্মদ সাইফুর রহমান সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ওনার ব্যক্তিগত সংগঠনের পক্ষ থেকে কথাগুলো বললেন, হিসাব নিকাশ, সার্বিক বিষয়ে। আমাদেরকে আমরা সারা বছর জীবিত থাকবো না, মৃত্যু আমাদের হবে, জন্ম যখন হয়েছে। সুতরাং ভবিষ্যৎ বংশধরকে সবসময় এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো, মানব কল্যাণের কাজগুলো, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য যারা আবেদন রাখেন তাদেরকে অনুপ্রাণিত করা আমাদের একান্ত প্রয়োজন। মুরব্বীরা, যুব সমাজরা, ছাত্র সমাজরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে চলার পথে ভুল ভ্রান্তি হতে পারে। আমরা সবসময় ভুলগুলো সামনাসামনি উপস্থাপন করব, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আমরা যদি সামনাসামনি উপস্থাপন করি এবং আমরা যদি ভুল স্বীকার করি, তাহলে কোনো সংগঠনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি পিছনে কথা বলি, সামনে না বলে, তাহলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। আমরা মানুষ, আমাদের ভুল হবেই। কাজ করতে গেলে ভুল হবে, কাজ না করলে ভুল হবে না। সুতরাং কাজ করতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যেতে পারে। এটা আমরা বসে সবাই শুনতে ফেলবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। মোহাম্মদ
তালুকদার বাড়ির মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, শিশু কিশোররা, মা বোনেরা, যাদের মাধ্যমে এই ফান্ডে টাকা আসে, তারা যেন ঐক্যবদ্ধ থেকে এই কাজ বংশ পরম্পরায় যেন আঞ্জাম দিতে পারে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইট, প্যান্ডেল, গেট, স্টেজ, কাপড় চোপড় যেভাবে সুন্দর, আমাদের মন মানসিকতা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, আমাদের মন মানসিকতা যেন সুন্দর হয়ে যায়। আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ থেকে সর্বোচ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমরা যেন উৎসর্গ করতে পারি, দান করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাতীয় এবং আন্তর্জাতিক অবস্থা পৃথিবীব্যাপী ভালো নয়। ফিলিস্তিনদের উপর উচ্ছেদ লড়াই চলছে। বাংলাদেশের মাজার, মসজিদ, খানকাহ, দরবার মানুষের উপর জোর জুলুম হচ্ছে। কবর থেকে মানুষ তুলে পুড়ে ফেলা হচ্ছে, যেটা এই শিক্ষিত সমাজ ব্যবস্থায় আধুনিক বিশ্বে জালিমদের যখন শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, নবী রাসূল যখন মধ্যকালে ছিল না, আইয়ামে জাহেলিয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভবাব আগমনের আগে এইরকম কিছু কর্মকাণ্ড হতো। জীবিত কবর দিয়ে ফেলত, মৃতদেরকে যথাযথ সম্মান করতো না। কিন্তু এই যুগে এসে রাসূলের উম্মত দাবি করে টুপি পাঞ্জাবি পরে মুনাফিকি এই কার্যক্রম, জালিম এই কার্যকলাপ থেকে রব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ বংশধরকে হিফাজত করুন। দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষদের জন্য, যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারে, তারা যেন রব্বুল আলামিন বাংলাদেশের শাসক হয়ে আমাদেরকে শাসন করে। আমরা চাইব ঈমান আকীদা সঠিক চাই, সৎ ন্যায় পরায়ণ মানুষের শাসন চাই। রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা সাউদিওয়ালার মাধ্যমে রব্বুল আলামিন এই মাহফিল আঞ্জাম দিয়েছেন। আগামী বছর আরো উৎসাহ উদ্দীপনা শক্তি সঞ্চয় করে নবীকে উদ্যোজিত হয়ে আরো সংযোগের করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। মাহফিলের টাকা পয়সা, অর্থ, শ্রম, সময় যারা দিয়েছেন তাদেরকে নির্মূলে যারা অসুস্থ প্রত্যেককে নিরাময় করলেন আল্লাহ। এরকম ভিসা, লাইসেন্স, টিকিট, পাসপোর্টের আল্লাহ সুব্যবস্থা করলেন আল্লাহ। মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদে লেখাপড়া করছে সবাই উচ্চ পরিসরে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত থেকে সরকারি ব্যবস্থাপনায় চাকরি বাকরির জন্য যারা পরীক্ষা দিবে, আল্লাহ তাদেরকে সম্মানশীল কামিয়াবি আতা ফরমান। দ্বিতীয় পরীক্ষার্থী কামিয়াবি আতা ফরমান করছে, তারা যেন পরীক্ষায় সম্মানশীল কামিয়াবি হতে পারে সেই তৌফিক ইনায়েত করুন আল্লাহ। আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাইকে আদর্শ সত্যবান পর্দাশীল হওয়ার তৌফিক ইনায়েত করুন আল্লাহ। সবাইকে যারা অসুস্থ প্রত্যেককে নিরাময় করলেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত সহায় সম্বল বাড়িয়ে দিন, যাদের ব্যবস্থা করবে, যাদের চাকরি বাকরি সন্তান সন্ততি নেই, সন্তান সন্ততি যারা ভরপুর করবেন আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে পারে সেই তৌফিক ইনায়েত করুন আল্লাহ। সবাইকে সুস্থ নির্ভর হায়াত দান করুন আল্লাহ। আগামী বছর আবার নবীর পাওয়ার তৌফিক ইনায়েত করুন আল্লাহ। গত বছর যারা ঈদে মিলাদুন নবী এই মাহফিলে ছিল বছর নাই, ইন্তেকাল হয়ে গেছেন আমাদের মেহমান মা বাবা, খারাপ হয়ে গেছেন, বংশ পরম্পরায় যারা ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ সকলের সবাই যারা জান্নাতুল ফেরদৌস নসিব করুন আল্লাহ। দুনিয়ার বড় বিপদের রাজা নায়েব করুন আল্লাহ। আমাদের ইত্তেফাক, ইত্তেহাদ, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার তৌফিক ইনায়েত করুন আল্লাহ। ঈদে মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমনে পৃথিবী যেভাবে সুতরা শস্য শ্যামলা হয়ে গিয়েছিল, ঈদে মিলাদুন নবীর মাহফিলের যে লাইট প্যান্ডেল যেভাবে সুন্দর হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মন মানসিকতা সেইভাবে সুন্দর করে দিন আল্লাহ। আমাদের চারিত্রিক গুণাবলী সুন্দর করে দিন আল্লাহ। চলাফেরা, আচার আচরণ, উঠা বসা, কথাবার্তা
সব কিছু যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সুন্দর থাকে, সুন্দর হয়, সেই তৌফিক ইনায়াত করুন আল্লাহ। আল্লাহ ওলামায়ে যারা নসিহত করেছেন তাকে এদেশের মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারে, সেই তৌফিক ইনায়াত করুন আল্লাহ। আমরা কোরআন হাদিস বাংলা যেগুলো হয়েছে সেগুলো পরে ঈমান আকীদা সম্বন্ধে বুঝার আমরা যেন অনুশীলন করি, সেই তৌফিক ইনায়াত করুন আল্লাহ। সমস্ত দওয়ার সবিল করিম আব্দুল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে আহলে রাসূল সাহাবায়ে কিরাম মাহমুদুল রুবানা আসমিন দুনিয়া দেশের মূল ইসলামী প্রতিষ্ঠানের যারা শহীদ করে দরবার পাকে পৌঁছে ইমাম আবু হানিফা মাযহাব ফিকহ দরবার পাকে পৌঁছে বলতে রাহমাতুল্লাহ আলাইহি নওয়াজ নওয়াজ মাহাদুল সুকুন বলতে রাহমাতুল্লাহ দরবার পাকে পৌঁছে আল্লাহ হাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে বুলুল তাহানি ওকে দরবার পাকে পৌঁছে ইমাম আলহামদুলিল্লাহ মাফাদার দিওয়ান তাদের আল্লাহ দরবার পাকে পৌঁছে বাবা আহমদ কিবলা চাহতুল রহমাতুল্লাহ মুসলিম আব্দুল রহমাতুল্লাহ হযরত মাওলানা চাহতুল রহমাতুল্লাহ মাওলানা মুহসিন রহমাতুল্লাহ শাহ মোহাম্মদ বিন রহমান ইসলাম দরবার পাকে আল্লাহ তাআলা সমস্ত মুশাহিদের দরবার পাকে ইমাম সুলতান আব্দুল হাকিম রহমাতুল্লাহ কারিমুল মুস্তাফা ইলাহি আলাইহি খান মুফতি সাইয়্যিদুল মুসলিমিন আকবিল রহমাতুল্লাহ আবু শাহজাদ রহমাতুল্লাহ আল্লাহ হযরত মাওলানা সুলতান রহমাতুল্লাহ দরবার পাকে আল্লাহ ফিরতে মুসলমানদের মুবারক করুন এই জায়গায় মুসলিমদের দেখা হয় আমাদের প্রত্যেকের মা বাবাদের জন্য লেখা হয়েছে বেলাতুল জালাল মোহাম্মদ ঠিক করুন আজকে খাবার মধ্যে অত্যন্ত এবং ভক্ত দান করুন সবাইকে সুস্থ আর খুব বিনায় করুন যারা খাবে তাদের ফলকে মনোভাব করুন যারা চাকরিগুলো নসিব করুন আমাদের সরকারের আদেশ সত্য থেকে দূরে থাকতে পারে ভালো প্রদান করতে পারে সেই খুব বিনায় করুন সর্বোপরি আমাদের সবাইকে ইত্তেফাকের তাহার সৌদার্য সম্পত্তির মামলা আবদ্ধ থাকে শরীয়তের হাকিকের মানুষের কর্মকর্তা দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য আকাইদা সুন্দর আমাদের জন্য দেশের স্থানীয় সার্বভৌমত্বের জন্য মুসলিমরা মুসলমানদের জন্য আমরা মামলা রাখতে পারি সেই তৌফিক ইনায়াত করুন সবাইকে সুস্থ নির্ভর লেখা নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক ইনায়াত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইয়া রাব্বি তাকাব্বাল মুওয়াফাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ مرحبا